নমস্কার, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, 10টা ব্যাড হ্যাবিট। 10টা ব্যাড হ্যাবিট আমাদের ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে। এই জন্যে অনেক স্টুডেন্টস যারা পড়ালেখায় মনোনিবেশ করতে পারছে না, অথবা যারা চাকরিজীবী, অথবা যারা গৃহে আছে, যাই হোক যেখানে থাকুক না কেন, তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু স্পেশালি যারা স্টুডেন্টস, যারা পড়ালেখায় মনোনিবেশ দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে মেইন কারণটা হচ্ছে ব্রেইন ড্যামেজ। ব্রেইন ড্যামেজ হলে কোনো কাজে মনোনিবেশ করা সম্ভব হয় না। সেটা একটা চাকরিজীবী হোক, একটা স্টুডেন্ট হোক, যে কেউ, এনিওয়ান, রাইট? তো লেটস গো, আমাদের জানতে হবে যে এই 10টি কজ কী কী হতে পারে। ফার্স্ট কজ হচ্ছে তামাকজাত দ্রব্য গ্রহণ, যেটাকে বলছি নেশায় আসক্ত হওয়া। এই নেশাজাত দ্রব্য যারা গ্রহণ করছে, তারা তাদের ব্রেনে থাকা যে হ্যাপি হরমোন ডোপামিন অথবা সেরোটোনিন, সেটাকে প্রেশার দিয়ে বের করছে এবং তৎক্ষণাৎ একটা সুখ অনুভব করছে। তখন ওনারা বলে যে না, আমার তো দুশ্চিন্তা দূরে গেছে একটা সিগারেট খেয়ে বা তামাকজাত দ্রব্য খেয়ে, তাহলে খাওয়াটা ভালো। কিন্তু না, আমরা যদি প্রকৃতির বিরুদ্ধে, আমাদের বডি ক্লকের বিরুদ্ধে যাই, তাহলে কিন্তু এই বডি বা ওই হরমোন একসময় আমাদের সাজা প্রাপ্তি ঘটাতে পারে বা সাজা দিতে পারে। সেটা খুবই দুঃখজনক হতে পারে, এবং সেটা আপনাদের পরবর্তীতে সময় দেখা যাবে যে কোনো একটা গন্ডগোল করে দিয়েছে, আপনার ব্রেনকে একদম সো লুজার করে দেবে। এই জন্যে যারা এখন পর্যন্ত এই ধূমপান করছেন, তার তৎক্ষণাৎ একটা হচ্ছে হ্যাপিনেস ওই হরমোন থেকে পেয়ে থাকে, যেটা ডোপামিন অথবা সেরোটোনিন বলছি, কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাই এই ক্ষণস্থায়ী কাজ যদি আপনি প্রেশার দিয়ে করেন, তাহলে এই ব্রেন আপনার ড্যামেজ হতে পারে নয়, হবে। তো এই জন্যে আপনাকে দেখেন, জোর করে কাউকে ভালোবাসা যায় না। জোর করে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি কারো ভালোবাসা পাওয়া যায় না। ঠিক একই রকম, আপনি ব্রেনে চাপ দিচ্ছেন খুব, এই ব্রেন আপনাদের হচ্ছে কোনো রকমে এই ডোপামিন, সেরোটোনিন এই ধরনের হরমোন রিলিজ করছে সামান্য হ্যাপিনেসের জন্যে, সামান্য সুখের জন্যে, কিন্তু পরবর্তীতে এটা ভয়ানক একটা দুঃখ আপনাদের পোহাতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। আমাদের যে বডি ক্লক রয়েছে, আমাদের যে দেহঘড়ি রয়েছে, সেই দেহঘড়িতে যখন রাত 8টা 9টা বাজে, রাত 8টা থেকে 9টা বাজে, ঠিক তখনই মেলাটোনিন নামে এক হরমোন সিক্রেশন হয়, যেটাতে কী হয়, ঘুম ঘুম ভাব চলে আসে এবং বডির একটা ভালো রিল্যাক্সেশন বা গুড মুডনেসে আসে ফর স্লিপিং, রাইট? তো এই সময়ে কি করে, এই ব্রেনটা কি করে, এই যে মেলাটোনিন যে হরমোন সিক্রেশন হচ্ছে, এটার একটা হচ্ছে আশীর্বাদ বশত, যে আমাদের জমিয়ে থাকা যে অপ্রয়োজনীয় যে সংযোগ, সেটা বিচ্ছিন্ন করে এবং প্রয়োজনীয় যেটা সংযোগ, সেটা ব্রেন ডেভেলপ করে। তো ওই সময় যদি ঘুমটা পর্যাপ্ত না করি, আর আমরা যদি ঘুমকে ফাঁকি দিই, তাহলে আমাদের কিন্তু এই ব্রেন কী হবে, ড্যামেজমুখী হয়ে যাবে। অর্থাৎ আপনাকে রাতে পর্যাপ্ত ঘুম পাড়তে হবে। এটা একটা দ্বিতীয় কারণ। আর যারা পারছে না ঠিকঠাক মতো, অনেকে পড়ালেখার চাপে এটা কাজ করছেন না, তাদের ক্ষেত্রে খুব ভয়ানক। বুঝতে পেরেছেন? এর আগের ভিডিওতে আমি বলেছি, যে সকল স্টুডেন্ট তারা এমন হায়ার স্টাডি করছে, কি দিন কি রাত, তাদের কি হয়, চাকরি পাওয়ার পর দেখা যায় যে তাদের যে লাইফস্টাইল ডিসগুলো সেটা অ্যাট্রাক্ট করে, এবং তারা তাদের ওই যে চাকরির টাকা দিয়ে সেই রোগগুলোকে পুষতে হচ্ছে, ডায়াবেটিস হোক, হাই ব্লাড প্রেশার হোক, এক্সেট্রা, রাইট? আপনি যদি চান এরকম পুষতে, নো প্রবলেম, আপনি এ ধরনের ভিডিও দেখা সত্ত্বেও করতে পারেন। 3 নম্বর কারণটা হচ্ছে শারীরিকভাবে সচল না থাকা। শারীরিকভাবে সচল না থাকা মানে আপনি সবসময় ভিজুয়াল জগতে আছেন, সবসময় একটা চেয়ারে বসে সবসময় মোবাইল বা সবসময় ল্যাপটপ সেই টিপছেন, হ্যাঁ? আপনি মুভমেন্ট করছেন না, বা আপনি আপনার পার্শ্ববর্তী যে আপনার ফ্রেন্ডস আছে, আপনার মা বাবা আছে বা প্যারেন্টস, তাদের সঙ্গে ভালো একটা গুড কমিউনিকেশন করছেন না, আপনি শারীরিকভাবে সচল থাকছেন না, অর্থাৎ অ্যাজ লাইকে আপনি হচ্ছে প্রতিবন্ধী। যদি এইরকম জীবনযাপন করেন, তাহলেও কিন্তু আপনার এই ব্রেনটা ড্যামেজ হতে পারে। এখন অনেক ব্যক্তি দেখা যায় যে তারা পেঁচার মতো। আপনি জানেন তো, এই পেঁচারা
রাতে কি করে? রাতে শিকার করে, দিনের বেলা কি করে? ঘুম পাড়ে, অর্থাৎ তারা দিনের বেলা দেখতে পায় না। ঠিক একই রকম আমি ওই সকল স্টুডেন্টস বা ব্যক্তিদের বলবো যারা ফ্রিল্যান্সার বলা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং রাত অ্যাট নাইট খুব রাতে করে এবং সারাদিন কি করে? তারা ঘুম পাড়ে। অর্থাৎ তারা তাদের যে বডি ক্লক রয়েছে, ঘড়ি রয়েছে, সেটার বিরুদ্ধে আচরণ করছে। এক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আমাদের ব্রেন ড্যামেজ হয়ে গেছে, ব্রেনের নিউরন সাপ্লাই বা এখানে সেলগুলো সঠিকভাবে অ্যাক্টিভ থাকবে না। এরপরে 5 নাম্বারটা হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম মানে অল টাইম ল্যাপটপ, টিভি, ফোন, অল টাইম। কেউ খাবার বসলেও দেখা যায় যে ফোনটা নিয়ে খাইতে বসছে, টিভি দেখতে দেখতে সে খাচ্ছে।